এক ছিল এক বড় বন। সেখানে বাস করত এক ধূর্ত শিয়াল আর এক বলশালী ভালুক। ভালুকের শক্তি ছিল প্রচুর, কিন্তু মাথা তেমন কাজ করত না। আর শিয়াল ছিল চিকন, চালাক আর খুব বুদ্ধিমান। তবু দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল, তবে সেটা ছিল অর্ধেক বিশ্বাস আর অর্ধেক সন্দেহের। একদিন দুপুরে ভালুক নদীর ধারে মাছ ধরছিল। অনেক কষ্টে সে একটা বড় মাছ ধরল। ঠিক তখন শিয়াল এসে বলল, ওহে ভাই ভালুক, কি দারুণ মাছ ধরেছ, রাজাদের মতো। ভালুক গর্বে ফুলে উঠল। শিয়াল বলল, এমন মাছ রাজকীয়ভাবে রান্না করতে হয়, আমি জানি রাজাদের রেসিপি। ভালুক খুশি হয়ে বলল, তাহলে তুই রান্না কর। শিয়াল বলল, ঠিক আছে, তবে কিছু আগুন আর লবণ আনো, আমি ততক্ষণ পাহারা দিচ্ছি। ভালুক গেল আগুন আর লবণ আনতে, আর শিয়াল ততক্ষণে মাছটা নিয়ে পালিয়ে গেল ঝোপের আড়ালে। সেখানেই বসে পেট ভরে মাছ খেয়ে নিল। ভালুক ফিরে এসে দেখে মাছ নেই। শিয়াল, কোথায় তুই? চেঁচিয়ে উঠল সে। শিয়াল গাছের উপর থেকে বলল, ঈগল এসে নিয়ে গেছে ভাই। ভালুক হতভম্ব হয়ে বসে রইল। ভালুকের প্রতিশোধ পরিকল্পনা। ভালুক রেগে গিয়ে ভাবল, এইবার শিয়ালকে এমন শিক্ষা দেব যা সারা জীবন মনে রাখবে। পরের দিন সে এক গাছের নিচে এক হাঁড়ি মধু রেখে লুকিয়ে রইল। শিয়াল গন্ধ পেয়ে ছুটে এলো। আহা, কে এমন দয়ালু, এত মিষ্টি মধু রেখে গেছে। সে মধু খেতে শুরু করলো, আর তখনই ভালুক লাফিয়ে এসে ধরল তার লেজ। এইবার পেলাম তোকে। শিয়াল কাঁপতে কাঁপতে বলল, ভাই ছেড়ে দাও, আমি তোমাকে আরও বড় মধুর জায়গা দেখাবো। ভালুক লোভে পড়ে বলল, সত্যি? অবশ্যই, নদীর ওপারে এক গাছ ভরা মৌচাক আছে, বলল শিয়াল। দুজনেই নদীর ধারে গেল। শীতকাল, নদী জমে বরফে ঢাকা। শিয়াল বলল, এই বরফ ভেঙে ল্যাজ ডুবিয়ে রাখো, মৌমাছিরা গন্ধ পেয়ে এসে বসবে। ভালুক সরল মনে তাই করল। কিছুক্ষণ পর বরফ জমে গেল। ভালুক যতই টানে ল্যাজ নড়ে না। শিয়াল গাছের ডালে উঠে হেসে বলল, দেখলে ভাই, শক্তি নয়, বুদ্ধি সবথেকে বড়। শেষে ভালুক জোরে টেনে ল্যাজের একাংশ ছিঁড়ে ফেলল। সেই থেকে বলে, ভালুকের ল্যাজ ছোট।